রুই মাছ দিয়ে বাঙালিদের রেসিপি, মানে রুই মাছের ঝোল আলু দিয়ে খুব সুন্দর খাওয়ার বাঙালিদের প্রিয় খাদ্য রুই মাছের ঝোল আলু দিয়ে হ্যাপি টেস্টিং। বন্ধুরা খেয়ে দেখুন, একবার করে দেখুন। এই যে দেখুন, প্রথমে আমি লঙ্কাটা নিয়েছি, লঙ্কা বাটবো, আর হচ্ছে আদা রসুন বেটে রান্না করব। আমি শিলনোড়ায় বেটে রান্না করি, খুব সুন্দর করে শিলনোড়ায় বেটে রান্না করি, ঠিক আছে। আর লঙ্কা গুঁড়ি দিয়ে রান্না করলে ওর টেস্টটা হয় না। এই লাল লাল লঙ্কাকে বেটে রান্না করলে তার যা টেস্ট হয় ওটা হয় না। এইরকম পদ্ধতিতে করে যদি খাও, একবার খেলে বারবার মনে হবে যেন ওইটা আবার হোক, ওইটা আবার হোক। এই দেখো, রসুন নিয়েছি, আদা নিয়েছি, হ্যাঁ, আদা নিয়েছি, আবার লঙ্কা নিয়েছি, টমাটো কুচি রেখেছি, মাছ, এই যে মাছে নুন হলুদ মেখে রেখেছি, এটা রুই মাছটা, হ্যাঁ। কারণ আমাদের ঘরে প্রত্যেক দিন তো মাছ মাংস খায় না, বার তিথি থাকে, তাই মাঝে মাঝে ওরা খায় যখন, হ্যাঁ, তার জন্য কম করে নিয়ে এসেছে, হ্যাঁ, আজকের মতো। হ্যাঁ, তারপরে এই দেখো, কড়াই তেল হিট হয়ে গেছে, মাছটা দিয়ে দিয়েছি, মাছটা ভেজে ফেলবো। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ওটাকে নামিয়ে ফেলবো। এখন মোটামুটি ভাজতে টাইম লাগে, আর তোমরা সাথে থাকো। আমি হুটহাট দিয়ে তুলে নামিয়ে দিই না, ওরকম দেখাতে পারি না, আমি একটু টাইম নিয়ে করি। তো টাইম নিয়ে তোমরা রান্না করলেও তো তোমাদেরকে টাইমটা দিতে হবে, তাই না? তাই আমি টাইম নিয়েই করি। বন্ধুরা, তোমরাও টাইমটা দিয়ে দেখো, খুব সুন্দর হবে। ঝোল তো করে খেয়েছো, এইভাবেও ঝোল করে খেলেও ভালো। তো এভাবে অনেকে করে খায়, তবু আমি ভাবলাম যে একবার বন্ধুদের দেখিয়ে শেয়ার করি, হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখো, শিলনোড়ায় লঙ্কা বাটবো, দেখেছো বন্ধুরা? দেখো শিলনোড়ায় কীরকম লঙ্কাটা বাটতেছি, দেখো। আমি এমনি থেতো করে দিচ্ছি, থেতো করার পরে বাটলে চট করে বাটা হয়ে যায়, হ্যাঁ। তার জন্য আমি একটু লঙ্কাগুলোকে শিলনোড়ায় থেতো করে দিচ্ছি, তারপরে ওটাকে হাতে মানে পুঁতা দিয়ে বেটে নেবো, দেখো, হ্যাঁ। ওই যে দেখো, আমি বাটতেছি, হ্যাঁ, বসেছি সবে। বাটা হয়ে গেছে বন্ধুরা। ওই যে দেখো, আদা আর রসুনটা কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি, আলাদা করে আর বাড়লাম না, দেরিও হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর লঙ্কা বাটাটা একটু বেটেছি, হালকা করে লঙ্কাটা বেটেছি, কম করে দিয়েছি। 3 জনের রান্না করেছি আজকে, 4 জনের রান্না নয়, 3 জনের রান্না, তার জন্য একটু হালকা করে দিয়েছি। ওই দেখো, লঙ্কাটা বেটেছি, আদা রসুন বেটে রেখেছি, আলুটা ভেজে নেব একটু, একটু লাল, হালকা হালকা তেলের উপরে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, তবে ভালো হবে, ঝোলের টেস্টটা দারুণ হয়। বন্ধুরা, তবে ঝোলের টেস্টটা দারুণ হয়। এই দেখো, মাছগুলো আবার উল্টিয়ে দিলাম, এখানে মাছকে কড়াই তুলে দিয়ে ওখানে মশলা করছিলাম, ওখানে মশলাও হয়ে গেছে, এখানে মাছও হয়ে গেছে, দেখো, একদম 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 হয়ে গেছে। এবার ওই মাছটাকে নামাবো, ওটা আবার নামিয়ে এইখানে আবার প্লেটে রেখে দেবো। দেখো হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজা, দেখো মাছটা, দেখো কী সুন্দর করে লাল লাল করে দিয়েছি। হ্যাঁ, একেবারে মচমচা করলে ভালো লাগবে না ঝোলটা, তার মধ্যে একটু যেন ভিতরটা নরম থাকে। নরম বলতে কি, তেলে ছুঁকে নিলে ভিতরটা একটু হালকা নিয়ে থাকে, একবারে মচমচা ভাজা করলে ওটা ভালো হয় না ঝোলে কখনো, ঠিক আছে, কখনো ঝোলে ভালো হয় না। তাই আমি ভেজে নিয়েছি মোটামুটি, তার মধ্যে লাল লাল করে নিয়েছি, দেখো হয়েছে না বন্ধু? দেখো দেখো, তোমরা বলো হয়ে গেছে, বলো হ্যাঁ কি না বলো, তারপরে তো নামাবো, তোমাদের দেখাচ্ছি মনে, তোমরাই বলো আগে, তাই না? আর ভগবান, দেখো 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 দেখো, এই যে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি প্লেটে করে, দেখুন। এরপরে আলুটাকে তুলে দিয়েছি, ঠিক আছে, আলুটা একটু ভাজা হয়ে এলে আমি নামিয়ে দেবো, ঠিক আছে, তারপরে ঝোলটা তুলবো। সাথে থাকো বন্ধুরা, সাথে থাকলে বুঝতে পারবে কিভাবে করছি, সেটা বুঝতে পারবে একদম। বিশেষ করে যে ছেলেরা বাইরে থাকে তারা তো রান্না করতে পারে না, মায়ের রান্না করে দিয়েছে খেয়েছে, আবার বাইরে যে রান্না করে তারা দেখে দেখে রান্না করলে খুব সুস্বাদ হবে খেতে। অতি তেল মশলা, বাইরের কোনো মশলা নেই, বাঙালি খাদ্য, আমার নিজস্ব বাঙালি খাদ্য যাকে বলে, নিজেদের মতো করে রান্না, হ্যাপি, মায়ের হাতে রান্না ভুলবে না কখনো, সেই রকম রান্না, ঠিক আছে।
হয়ে গেছে, আলুটা নামিয়ে নিয়েছি। এবারে তেল দিয়েছি কড়াই, একটু চিনি দিয়ে দিলাম, একটু লাল হয়ে যাবে। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই দেখো, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়তে হবে, ঠিক আছে বন্ধুরা? একটু নেড়ে নেড়ে পেঁয়াজটাকে একটু ভাজাভাজি করে নিতে হবে ভালোভাবে, যেন জীর্ণ হয়ে যায় যাকে বলে, ঠিক আছে? যখন নাড়ছি, নাড়তে 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 হয়ে যাবে। হয়ে গেলে সাথে থাকো বন্ধুরা, তুমি সাথে থাকো, তোমরা থাকলে দেখতে পাবে। হ্যাঁ, মিস করলে হবে না, কিন্তু থাকতে হবে। টেনে টেনে দেখলে কিছুই হবে না। হ্যাঁ, আমি বেশি জোরে কথা হয়তো বলতে পারছি না, পাশে সবাই আছে, আমি এর জন্য ভয়েসটা খুব মানে কী বলা যায়, কীরকম কীরকম ভার ভার লাগছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো, এইবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ওই পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিন্তু লঙ্কা বাটাটা দিতে হবে, ঠিক আছে? ভালো লঙ্কা বাটাটা দেওয়ার পরে আমি আদা রসুন তো একসঙ্গে বেটেছি, হ্যাঁ, তো ওটাও দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো, অনেকটা ভাজা মানে মশলাটা অনেকটাই হয়ে এসেছে, দেখো, দেখছো? এইবারে আদা আর যে রসুনটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম বন্ধুরা, দেখো, ওটাও দিয়ে দিলাম, দেখেছো? বন্ধুরা সাথে থাকো, সাথে থাকো। এই যে একটু স্বাদ মতো নুন দিলাম, তোমার পরিমাণ মতো তুমি নুন দেবে, আমি আমার পরিমাণ মতো নুন দিলাম। হ্যাঁ, যে পেঁয়াজের নুনটা আরও আগে দিলে আরও ভালো হয়। পেঁয়াজ যদি নুনটা দাও, হুট করে পেঁয়াজটা জীর্ণ হয়ে যায়, বেশিক্ষণ সময় নাড়তে হয় না। আর আমি দেরিতে একটু দিয়েছি, ঠিক আছে? তোমরা পারলে পেঁয়াজ দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দেবে, তাহলে আরও ভালো হবে, বুঝেছো বন্ধুরা? ওই দেখো, সুন্দরভাবে জীর্ণ হয়ে আসছে আমার। মানে কী বলা যায়, যদি টমেটোর যদি একটুকু মানে ছালগুলো যদি ঘাটা হয়েছে, তাহলে আমার ছেলেরা খেতে চায় না, বলবে এই টমেটো ঘাটা হয়নি, খাবো না, গোটা গোটা পড়ে আছে, তুমি কি মশলা কষনি নাকি, এরকম বলবে, ঠিক আছে? যেন একদম টমেটো যেন করে প্রিনও হয়ে যায়, একটু যেন কিছু থাকে তাদের মধ্যে, তাহলে খাবে না। হ্যাঁ, অনেক ঝামেলা, কিন্তু দেখো বন্ধুরা, খুবই টেস্টি হয় এই খাবারটা, রান্না করে খাও। মানে রুই মাছের ঝোল আলু দিয়ে, খুব সুন্দর বাঙালি খাদ্য। হ্যাঁ, বাঙালির প্রিয় রুই মাছের ঝোল ভাত, কিছু হোক না হোক ঝোল ভাত দিলেও খেয়ে নেবে, কারণ ঝোলটা সুস্বাদ লাগে খেতে। হুম, এরপরে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি বন্ধুরা, কারণ ওটা একটু সময় লাগে তো। আর আমি কিন্তু বেশি কাটাকাটি ওইসব না করে আমি ডাইরেক্টই করে দিয়ে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখুন মশলাটা কষে আসছে, এবার আলুটাও ভালোভাবে হয়ে গেছে। হ্যাঁ, যে ভাজা ছিল তেলের উপরে, মানে সে তো এমনিতেই হয়ে যাবে, তেলের উপরে ভাজা আছে মানে তো এমনিতেই হয়ে যাবে, তাই না বন্ধুরা? ওই দেখো হয়ে এসছে। এরপরে এবারে নাড়তে নাড়তে জল দিতে হবে, ঠিক আছে? তোমরা পরিমাণ মতো জল দেবে, তোমাদের যতটা প্রয়োজন, যে যতটা কেউ হয়তো মানে কী বলে, তরকারির একটু মানে ঝোল খেতে চায় বেশি, তাহলে তাকে ঝোল দিতে হবে। এই হালকা করে এই যে একটু জল দিলাম, জল দিয়ে নাড়তে 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 আর একটু জল দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে তোমার যতটা প্রয়োজন হবে জল তুমি ততটা দেবে, যে এই কয়েকজন খাবে এতটা ঝোল দরকার, তার মাপ মতো রাখতে হবে তোমাকে, ঠিক আছে? আমি আমার মাপ মতো করেছি। এই দেখো ঝোল ফুটছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা? মাছটা দিয়ে দিলাম, ঝোলে মাছটা ফুটছে। এই দেখো, আসল কথা কী বন্ধুরা, এখানে মেঘ উঠছে আর হুটহাট করে রান্না করছি, ক্যামেরাটাও ঠিকঠাক করে ধরা হচ্ছে না। হ্যাঁ, তোমরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও, পরে পরে আরও ভালো করতে পারবো, কারণ তোমাদের ভালো করে দেখাতে হবে, নাহলে তোমরা বুঝবে কী করে এটা কিন্তু ঝোল ফুটছে, ঠিক আছে? যেটা দেওয়ার যেটা করার সেটা তো আগেই বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই, এটা ঝোল ফুটছে। হ্যাঁ, এতে ঝোল হয়েও আসছে কাছাকাছি,
ঠিক আছে, আবার ঢাকনাটা দিয়েছিলাম, আবার ঢাকনাটা খুলে নেবো। দেখো উনুনে রান্না করছি, উনুনটা নতুন করেছি জানো তো, আমাদের উনুনটা ফাটতে গেছে, দেখো ফাট ধরে গেছে আজকে। কাঁচা উনুনটা জ্বালন দিয়েছি তো, অনেক কষ্টে উনুনটা ধরিয়েছিলাম, তারপরে ফাট ধরে গেছে, তাকে আবার মাটি দিয়ে ঠিক করবো রান্নার পরে। ঠিক আছে, নতুন বানিয়েছি সবে, কারণ রান্নাঘরটা ভেঙে দিয়েছি না, অন্য এক জায়গায় রান্না করতে হচ্ছে, আবার টং করে সেখানে উনুন পুরোনো মানে নতুন করে আবার উনুন বানাতে হচ্ছে, তার জন্য এরকম হয়ে গেছে। ঠিক আছে, এত ঘাম যাচ্ছে, এত ঘাম যাচ্ছে, ধান সিদ্ধ হয়েছিল, এত ঘাম যাচ্ছে তো শরীরে মানে শরীরের কণ্ঠের স্বরটাও কীরকম হয়ে গেছে, কি বলবো বলে বন্ধুরা। এই দেখো হয়ে গেছে, ঝোলটা নামিয়ে নেব। ঠিক আছে, এরপরে দেখো ওই ঝোলটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর। দেখো এইবারে ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখো নামিয়ে ঢেলে নিয়েছি। এরপরে ঝোলটা রেখে দেবো, এবারে খাওয়া হবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ। রাধে রাধে।